সালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়টিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে অনুশীলনী 1.1, অনুশীলনী 2.1 এবং অনুশীলনী 2.2। অনুশীলনী 2.1-এ আছে সেট এবং 2.2 আছে ফাংশন। তো আমরা প্রথমে 2.1 বোঝার চেষ্টা করব এবং সেটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করার চেষ্টা করব, এবং যতগুলো উদাহরণের অঙ্ক আছে এবং যতগুলো কাজের অঙ্ক আছে, সাথে অনুশীলনী 2.1 যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা করতে গেলে আগে হচ্ছে আমাদের কিছু বেসিক জানতে হবে, তারপর বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে অর্থাৎ অঙ্কগুলো দেখবো। এরপর আমরা এর সাথে এখানে যতগুলো এমসিকিউ আছে, যতগুলো সৃজনশীল আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো সমাধানও ইনশাআল্লাহ করব, যেগুলো বোর্ড আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে। তো প্রথমে আমাদের হচ্ছে কি সেট। সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? সেট বলে। তো বাস্তব জগতে অথবা চিন্তা জগতে হোক, সেটার কিছু সমাবেশ বা সংগ্রহকে আমরা কি বলবো? সেট বলবো। অর্থাৎ যদি আমরা কিছু গরু একসাথে এনে রাখি বা সংগ্রহ করি, তো সেটা হচ্ছে কি গরুর সেট। যদি ছাগলের সংগ্রহকে আনি অথবা যদি সমাবেশ করি, তাহলে সেটা কি ছাগলের সেট। এবং যদি আমরা কাপ পিস বা ডিনার সেটের যদি আমরা সংগ্রহ আনি, তাহলে সেটা কি কাপ পিসের সেট অথবা ডিনার সেট হবে। তো এই সেটটা হচ্ছে দুইটা পদ্ধতিতে হয়ে থাকে। সেটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাকে সেট গঠন পদ্ধতি বলে। অর্থাৎ এখানে উপাদান নির্ধারণের জন্য আমাদের কিছু তাদের সাধারণ যে ধর্মের কথাগুলো আছে, সেগুলা কথায় উল্লেখ থাকবে। এগুলো হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ একটা সেট দিয়েছি যে এক্স এর সমান এক্স ইস টু এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 9। অর্থাৎ এখানে স্বাভাবিক ধর্মগুলো কি কি? ধর্ম হচ্ছে এক্স উপাদানগুলো হবে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এবং সেগুলো কি হবে? বিজোড় সংখ্যা হবে, এবং সেটা 9 থেকে ছোট হতে হবে, মানে 9 থেকে ছোট হবে। এটা হচ্ছে কি তার একটা সাংখ্যিক রূপ, অথবা এটা হচ্ছে তার কি গঠন পদ্ধতি। এরপরে হচ্ছে কি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে সেট পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয় এবং তাকে হচ্ছে কি তালিকা পদ্ধতি বলা হয়। তালিকা পদ্ধতি হচ্ছে, আমি এই যে উপরে যেটা গঠন পদ্ধতি দিয়েছিলাম, সেটারই তালিকা পদ্ধতি আমরা এটা নিচে দিয়েছি। অর্থাৎ দেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই আমরা দেখাবো যে স্বাভাবিক সংখ্যা আসলে কোনগুলো। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে তোমার সকল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ সকল ধনাত্মক হবে, ধনাত্মক মানে হচ্ছে প্লাসের, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে সেটা হচ্ছে প্লাসের হতে হবে প্রত্যেকটি, এবং পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি আমাদের খণ্ডিত হতে পারবে না, অর্থাৎ দশমিক ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশের একটিও হতে পারবে না। অর্থাৎ সেটা হতে হবে এইরকম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হবে হবে। তাহলে হচ্ছে কি ধনাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা তো ঋণাত্মক হয়, ধনাত্মক হয়, কিন্তু আবার যেহেতু আমাদের স্বাভাবিক বলছে, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা দুটো মিলে, তাহলে আমার কি হতো? প্রত্যেকটা প্লাসের সংখ্যা নিতে হবে এবং সেটা অখণ্ডিত থাকতে হবে, অর্থাৎ দশমিকের নেওয়া যাবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা কি হবে? +1 +2 +3 +4 +5 +6 এটসেট্রা সামনের দিকে যাবে। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যে বিজোড় যেহেতু বলছে, তাহলে আমরা কি কি নিব? 1 2 1 3 5 7। আর যেহেতু এখানে বলছে লেস দেন 9, তার মানে 9 নেওয়া যাবে না, 9 থেকে ছোট হতে হবে। এই জন্য আমি এটারই তালিকা পদ্ধতি কি লিখেছি? 1 3 5 প্রত্যেকটাকে আলাদা করার জন্য আমরা কমা দিয়েছি, এবং হচ্ছে গিয়ে এটা শর্ত অনুসারে আমরা 9 থেকে ছোট নিয়েছি, এবং প্রত্যেকটা সংখ্যাই কি স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো চলো এখন আমরা হচ্ছে উদাহরণের অঙ্ক দেখবো। উদাহরণের পরে আমরা হচ্ছে কাজের অঙ্ক আছে, কাজের অঙ্কগুলো দেখবো, এবং তারপরে হচ্ছে আমরা অনুশীলনী 2.1-এ সেট গঠন থেকে তালিকা পদ্ধতি এবং তালিকা থেকে গঠন পদ্ধতি যেগুলো আছে আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, যেটা আমরা তালিকা এবং গঠন পদ্ধতি এটাই এখন মাত্র দেখলাম। তো আমাদের উদাহরণ 1-এ প্রশ্নটি হচ্ছে, আমাদের কাছে এ সেট দেওয়া আছে, এ সেটের উপাদান হচ্ছে 7 14 21 28, সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে।
তাহলে গঠন পদ্ধতি প্রকাশ করার জন্য আমরা এখানে এর যে সাধারণ ধর্মাবলী আছে সেগুলো এখানে উঠাই, যে এখানে এ সেটের উপাদান সমূহ 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 7 এর গুণিতক গুণিতক এবং 28 অপেক্ষা বড় নয়, মানে 28 থেকে তো বড় না। আঠাশ অপেক্ষা বড় নয়। এটাকে এখন আমরা যদি কথায় বা হচ্ছে গঠন পদ্ধতি যদি লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে যে এ এক্স ইজ টু এক্স কমা 7 এর গুণিতক এবং 0 থেকে এক্স এর মান অর্থাৎ উপাদান বড় এবং 28 থেকে ছোটগুলো সমান বড় না। তাহলে এটা হচ্ছে কি এই তালিকার গঠন পদ্ধতি, অর্থাৎ ওই তালিকা সেটের গঠন পদ্ধতি হচ্ছে এটা। এরপর হচ্ছে উদাহরণ 2। উদাহরণ 2 এর প্রশ্নটি হচ্ছে b সমান সমান x is to x 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়ক। এক নম্বর উদাহরণের পরে আমাদের আছে 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণের প্রশ্নটি হচ্ছে b is equal x is to x 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমাদের এই বি সেটটাকে তালিকায় প্রকাশ করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে বলা আছে x to x x উপাদানগুলো হবে কি 28 এর গুণনীয়ক। তো 28 এর গুণনীয়কগুলো আগে বের করতে হবে। তাহলে কোন কোন সংখ্যাগুলো গুণ করলে 28 পাওয়া যাবে? 1 আর 28 গুণ করলে 28 পাওয়া যায়, 2 আর 14 গুণ করলে 28 পাওয়া যায়, 2 এরপর 4 গুণ 7 4 7 28 হয়, 5 যায় না 6 যায় না 7 তো নিয়েছি এখানে, অর্থাৎ এগুলো হবে তার গুণনীয়ক। অর্থাৎ আমি বলতে পারি এখানে 7 এর গুণনীয়ক সমান সমান অর্থাৎ এগুলো হবে 28 এর গুণনীয়ক, অর্থাৎ 1 2 4 7 14 28। অর্থাৎ আমরা এখানে লিখব 28 এর গুণনীয়ক 1 2 4 7 14 28। তাহলে এর সেটটা কি হবে? অর্থাৎ বি সেট সমান সমান হবে 1 2 4 7 28। এটা হচ্ছে এই গঠন পদ্ধতির তালিকা পদ্ধতির রূপ। 2 নম্বর উদাহরণের পরে আমাদের 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণের প্রশ্নটা কি? প্রশ্নটি হচ্ছে c x is to x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 18, অর্থাৎ 18 থেকে ছোট হবে। কি উপাদান সমূহকে বর্গ করলে যেটা সেটা 18 ছোট হবে। অর্থাৎ কথাগুলো আমরা এখানে লিখি, এখানে সি সেটের
উপাদান সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং উপাদান সমূহের বর্গ 18 অপেক্ষা ছোট। তাহলে এখন এদিকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি হবে? পূর্ণ 1 2 3 4 এটসেট্রা ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এটসেট্রা। এখন আমরা ধরব, সুতরাং x ইজ ইকুয়াল 1 হলে তাহলে এটার বর্গ যদি করি তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল 1 এর স্কয়ার ইজ ইকুয়াল 1। x সমান যদি 2 হয় অর্থাৎ 2 হলে x স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার ইজ ইকুয়াল 4। x ইজ ইকুয়াল 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল 3 স্কয়ার ইজ ইকুয়াল 9। x ইজ ইকুয়াল 4 হলে x ইজ ইকুয়াল 5 হলে x স্কয়ার ইজ ইকুয়াল 5 স্কয়ার ইজ ইকুয়াল 25। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 পর্যন্ত ঠিকঠাক ছিল, যখন আমরা 5 এ আসলাম অর্থাৎ উপাদান যদি x ইজ ইকুয়াল যদি 5 নেই তাহলে সেটারই বর্গ করলে হয় 25, কিন্তু সেটা আমাদের শর্ত দেওয়া আছে একটা, অর্থাৎ এই শর্তটা কি হচ্ছে বর্গ করলে সেটা 18 থেকে ছোট হবে, তার মানে আমার এটাই শর্তের সাথে যায় না। তার মানে আমরা এখানে নোট যেটা লিখতে পারি যে x স্কয়ার লেস দেন নট 18, অর্থাৎ এইটার ক্ষেত্রে x স্কয়ার করলে অর্থাৎ উপাদানের বর্গ করলে সেটা 18 থেকে ছোট হয় না, তাহলে আমরা এই নিতে পারবো না। এরপর যদি আমরা 6 নিই তাহলে 6 স্কয়ার করলে তখন কি হয় 6 36 হবে, তো 36 তো হচ্ছে 18 থেকে আরো বড়, তাহলে যত আমরা সামনে দিকে যাবো তত আমাদের কি পারবো না, আমরা ওগুলো নিতে পারবো না, অর্থাৎ তখন আমাদের 6 এরটা তাহলে কি হবে এই যে এই উপাদানগুলা 1 2 3 4, দ্যাটস ইট, এটাই হচ্ছে সি সেট।